আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি। মাত্র একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে সবচেয়ে সহজ এবং অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এখানে দানা চিনিটা ব্যবহার করছি, সেজন্য আমার মেশাতে একটু সময় লাগবে। হ্যান্ড উইচের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন নাস্তাটা তৈরি করবেন তখন চিনিটা গুঁড়ো করে দিবেন, তাহলে সময়টা একটু কম লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য ইস্ট, এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন একটা ডো তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুসুম গরম পানি। আমি ইস্ট ব্যবহার করছি, সেজন্য 1 টেবিল চামচ গরম পানি ব্যবহার করছি। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে ড্রাই না আসে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। আধা ঘন্টা পর ফিরে এসেছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিচ্ছি। এখান থেকে আমি অল্প অল্প ডো নিয়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে প্রথমে একটু লম্বা করে নিচ্ছি, হাতের তালুতে দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনাদের যেরকম ইচ্ছে সেভাবে করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। সেইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এগুলো বাজার জন্য আগে থেকে একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। চুলার রাসটাকে মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো বেজে নিচ্ছি। প্রথমে কিছু নাস্তা দিয়ে দিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেইভাবে সবগুলো নাস্তা আমি বেজে নিয়েছি। দেখুন নাস্তার গায়ে কতগুলো ফাটল ধরেছে। পারফেক্টভাবে আমার নাস্তাগুলো তৈরি হয়েছে। একটি নাস্তা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরে একটুও কাঁচা নেই, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। বাচ্চারা যখন কিছু খাওয়ার জন্য বায়না করবে আপনারা সকাল বিকালে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন খুবই সহজভাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।